নিজের ফ্ল্যাটে ঢুকতেই বাধা, বারবার পুলিশকে জানিয়েও কিছু হলো না। তাই শ্বশুরবাড়ি থেকে ফিরে 7 মাসের শিশু সন্তানকে নিয়ে ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে থাকতে হলো গীতশ্রী হালদারকে। মায়াপুর অঞ্চলের গৌরনগর এলাকায় ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার ধান্দায় ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। কোলে 7 মাসের শিশু সমেত মাকে রীতিমতো ধাক্কা মেরে নিজের বাড়ি থেকে বিতাড়িত করা হলো। ধর্মনগরী খোদ মায়াপুরে এই ঘটনায় আলোচনা তুঙ্গে। গৌরনগর এলাকার গীতশ্রী হালদার 2 মাসের জন্য তার শিশু সন্তান স্বামী নিয়ে বাইরে গিয়েছিলেন। তিনি আজ ফিরে দেখেন ফ্ল্যাটে ঢুকতে গেলে অরবিন্দ ধর নামে এক ব্যক্তি, যিনি ওই ফ্ল্যাটের প্রথম 3টে তলায় কিনেছিলেন গীতশ্রী দেবীর কাছে, তিনি ফ্ল্যাটে ঢুকতে বাধা নেন। এমনকি কোলে 7 মাসের শিশুসহ তাকে ধাক্কা মেরে নিজের ফ্ল্যাট থেকে বের করে দেওয়া হয়। গীতশ্রী হালদারের অভিযোগ, দীর্ঘ 6 মাস ধরে ওই ফ্ল্যাটে তাকে ধাক্কা থাকা নিয়ে অভিযুক্ত অরবিন্দ ধর বিভিন্ন সময় একাধিক সমস্যার সৃষ্টি করে আসছে। এই নিয়ে কোর্টেও মামলা চলছে। তাই ফ্ল্যাটে ঢুকতে গেলে অরবিন্দ ধর বাধা দেয়, এমনকি ওই হুমকিও দেওয়া হয়। এরপরে গৃহবধূ দুধের শিশুকে নিয়ে স্থানীয় মায়াপুর পুলিশ আউটপোস্টে অভিযোগ করলেও সেখান থেকে কোনো সুরাহা পায়নি। থানা থেকে অভিযোগ জানাতে গেলেও তার নেওয়া হয়নি। কোর্টে যোগাযোগ করতে বলা। গীতশ্রী দেবী অভিযোগ, অরবিন্দ ধর বাংলাদেশ থেকে কিছুদিন আগে মায়াপুরে এসে বসবাস শুরু করেন। গীতশ্রী দেবী প্রথম স্বামীর মৃত্যুর পর থেকে তিনি চেষ্টা করেন ফ্ল্যাটের দখল নেওয়ার। জানালো বিকেল পর্যন্ত কোলে অভুক্ত দুধের শিশুকে নিয়ে তিনি বসেই থেকেছেন, কোনো প্রশাসনিক সহযোগিতা তিনি পায়নি। তার একটাই প্রশ্ন, নিজের বাড়ি থাকতে কেন তিনি সেখানে ঢুকতে পারবেন না? প্রশাসন কেন সাহায্য করবে না? একরত্তি শিশুকে নিয়ে এখন তিনি কোথায় যাবেন? আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ গৃহবধূকে বাধা, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। 7 মাসের শিশু নানা রকমভাবে হেনস্থা করছে। প্রথম ইলেকট্রিক বিল আমার ট্যাপ করেছিল, তারপরে আমাকে জলের জন্য কমন পাম্প জলের কানেকশান কেটে দিয়েছিল। সেটা থেকে আমি সিভিল মামলা করেছি। জজ সাহেব আমাকে পারমিশন দিতে আমি সেখান থেকে সাবমার্শাল বসিয়েছি। সেটা বেশি দিন হয়নি, 6-7 মাস হবে। আমি 2 মাস ছিলাম না বাড়িতে, তালা দিয়ে গেছিলাম ফ্ল্যাটে। এখন আমি আজকে ফিরেছি, আমাকে ফ্ল্যাটে ঢুকতে দেওয়া হচ্ছে না। বলছে না তুমি ঢুকতে পারবে না এখানে। আমি বলছি কেন, আমার ফ্ল্যাটে আমি ঢুকতে পারবো না। আমাকে ধাক্কা মেরে আমার বাচ্চার সাথে ফেলে দিয়েছে। আমি সাথে সাথে থানায় এসেছি। থানায় যে 10টা থেকে এসে বলছি, কেউ কোনো রেসপন্স দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে রয়েছি, কেউ আসছে না, কোনো রকম হেল্প পাচ্ছি না কারোর কাছে। আমি এখন কি করবো? আমি কোথায় যাবো আমার ছোটো বাচ্চাকে নিয়ে? আমার ঘরে আমাকেই ঢুকতে দিচ্ছে না। পাশের বিল্ডিং থেকে দেখলাম আমার ফ্ল্যাটে সব কিছু ভাঙচুর করে দিয়েছে অলরেডি। থানাকে জানাচ্ছি, থানা বলছে এটা সিভিল মামলা, আমরা যেতে পারবো না, তুমি কোর্টে চলে যাও। কোর্টের কাছে কোনো নোটিশ আছে কেন? আমার ফ্ল্যাটে আমার ডকুমেন্টস আছে, আমি কেন ঢুকতে পারবো না? থানা কেন যাবেন আমাকে হেল্প করতে? নাম হচ্ছে অরবিন্দ ধর। উনি বাংলাদেশ থেকে এসছেন এখানে, এই 1-1.5 বছর হবে। এসে ডুপ্লিকেট ভোটার কার্ড সব ভোটার কার্ড বানিয়েছে, বলতে পারবো না। আধার কার্ড আমি দেখেছি, ওনার আধার কার্ড বানিয়েছে। করে উনি ফ্ল্যাট কিনেছে কি না কিনেছে আমার কাছে ওনার কোনো কিছু তথ্য নেই। উনি আমার 2023 সালে 7 তলার যে আমার প্রপার্টি আছে সেটা ভাঙচুর করেছিল আমার অবর্তমান। আমি ডাক্তার দেখাতে গেছিলাম, সেইটার এগেন্সে আমি 2023 সালেও কেস করেছি। তখনও চুরি করে নিয়েছে, সেটার এখনও কিছু হয়নি। যাক, আমি নতুন আজকে হাতে পেয়েছি। আমি চাইছি আমার ফ্ল্যাটে আমি যেন শান্তিভাবে থাকতে পারি। আমি সেটাই লিখিতভাবে আজকে আবেদন দিয়েছি, যাতে আমাকে জিডি এন্ট্রিটা করে দেওয়া হয় এখান থেকে। সেটাও বলছে আমরা জিডি নেব না।